তো বিএনপির যেহেতু জাতীয় সরকারের কমিটমেন্ট আছে, তো সেক্ষেত্রে তাদের সাথে জোট নিয়ে আমাদের ইতিবাচকভাবে আলোচনা চলছে। বাট এখনও পর্যন্ত কারোর সাথেই চূড়ান্ত আলোচনা অধিকার পরিষদ, এনসিপি সহ 9টি দল আমরা এর আগে একসাথে বসেছি, আলোচনা করেছি এবং এটি মূলত জুলাই জাতীয় সনদ নিয়ে আমরা বেশি আলোচনা করেছি। এখন যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সেক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে আমাদেরকে যে আহ্বান করা হচ্ছে, আসেন আমরা একসাথে জোট করি, একসাথে নির্বাচন করি। তা আমরা যেটি বলেছি সেটি হলো, দেখেন মানুষ জোট কোন দলের সাথে করে, যে দল ক্ষমতায় যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে সেই ধরনের বড় দলের সাথে জোট করে। যেমন আমরা অতীতে দেখেছি বিএনপি জামাত একসাথে জোট করেছে। এখন জামাত কেন বিএনপির সাথে জোট করলো? এর মূল কারণটা হলো যে বিএনপি একটি বড় দল এবং বিএনপির সহযোগিতায় জামাত কিন্তু অনেকগুলো আসনে নির্বাচিত হয়েছে বা জামাতও বিএনপিকে সহযোগিতা করেছে। তো এই জায়গায় আমার যে প্রশ্ন এনসিপির কাছে ছিল যে আপনারা কি আসলে ওই জায়গাটা তৈরি করতে পেরেছেন? তো তাদের কোনো সদুত্তর আমি পাইনি এবং আমি আরও জানতে চেয়েছি যে আপনাদের রূপরেখা কী, আপনাদের পরিকল্পনা কী। কারণ একটি জোট আসলে তো এমনি এমনি হয় না, সেই জোটের রূপরেখা থাকতে হয়, পরিকল্পনা থাকতে হয়, লক্ষ্য উদ্দেশ্য থাকতে হয়। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আমরা গত পরশুদিন এনসিপি গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি দল আমরা একসাথে বৈঠক করেছি। এনসিপির সাথে গণ অধিকার পরিষদের আলাদা বৈঠক হয়েছে এবং দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তো আমরা এখনও পর্যন্ত তাদেরকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাইনি, তবে এই বিষয়টি আমরা তাদেরকে জানিয়েছি যেহেতু 2022 সাল থেকে বিএনপির সাথে আমাদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক। এখন একটা দলের সাথে আমার একটি সম্পর্ক থাকা অবস্থায় সেই দলের সাথে ন্যূনতম আলোচনা না করে আরেকটি দলের সাথে জোটে যাওয়া, এটি আসলে কতটুকু আমার কাছে মনে হয় এটা আসলে খুব বেশি ভালো না। আমার কাছে মনে হয়েছে আমরা আসলে এখনও পর্যন্ত কোনো দলের সাথে যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন আমরা করেছি, সেখানে যুগপৎ আন্দোলনের যে কমিটমেন্ট 31 দফা, সংস্কারের দফা, এগুলো আমরা একসাথে তৈরি করেছি এবং এই কমিটমেন্টের মধ্যে অন্যতম কমিটমেন্ট হলো জাতীয় সরকার গঠন করা। আর গণ অধিকার পরিষদ শুরু থেকেই মনে করে যে এই বাংলাদেশকে যদি আপনি সামনের দিকে নিয়ে যেতে চান, তো সেক্ষেত্রে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। তো বিএনপির যেহেতু জাতীয় সরকারের কমিটমেন্ট আছে, তো সেক্ষেত্রে তাদের সাথে জোট নিয়ে আমাদের ইতিবাচকভাবে আলোচনা চলছে। বাট এখনও পর্যন্ত কারোর সাথেই চূড়ান্ত আলোচনা হয়নি। তফসিলের পরে আমরা যে কোনো দলের সাথে চূড়ান্ত আলোচনায় যাব, তার আগে আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। ইতিমধ্যে আমরা 200টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি। দেখেন, বাংলাদেশে যে রাজনীতির ইতিহাস, নির্বাচনের ইতিহাস, সেটি হলো জোটবদ্ধভাবে নির্বাচন করার ইতিহাস। তো সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ অবশ্যই আমি মনে করি যে এককভাবে নির্বাচনের চিন্তা আছে, তারপরেও সময় এবং প্রেক্ষাপট বিবেচনায় যদি দেশ এবং জনগণের স্বার্থে কারোর সাথে জোটে যাওয়া লাগে, তো সেক্ষেত্রে আমরা নির্বাচনে হয়তো জোটবদ্ধভাবে আমরা যেতে পারি। তবে কোনো কিছুই চূড়ান্ত না। আমরা এখনও পর্যন্ত 300 আসনে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা মাঠে যাচ্ছি, আমরা গণসংযোগ করছি, পথসভা করছি। মূলত আমরা আমাদের সংগঠনের কতটুকু সম্ভাবনা রয়েছে, আমাদের নেতৃবৃন্দের বা যারা প্রার্থী তাদের অবস্থান কতটুকু, আগামী নির্বাচনে আসলে তারা কতটুকু ভালো করতে পারবে, এই বিষয়গুলো কিন্তু আমরা সার্ভে করছি। এখন সার্ভে করার পরে আমরা সিদ্ধান্ত নিব যে আসলে আমাদের এককভাবে নির্বাচনে গেলে ভালো হবে, নাকি আসলে তফসিল ঘোষণার পরে কোনো দলের সাথে জোট করে নির্বাচনে যাওয়া ভালো হবে। এটি আসলে সময় এবং প্রেক্ষাপটই বলে দিবে আসলে আমাদের কী করা দরকার।